হেই হাই আসসালামু আলাইকুম ফ্রিল্যান্সার ফয়সাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই সবাইকে স্বাগতম। তো আজকে টিউটোরিয়ালটি হচ্ছে লোগো তৈরি করার বিষয়। তো আমরা যারা আছি যে ফেসবুকে পেজ অথবা বিভিন্ন প্রতিষ্ঠান আমরা তৈরি করতে চাই, যে ই কমার্স প্রতিষ্ঠানগুলো, ফেসবুকের শপ, ইউটিউবের যে লোগো তৈরি করার বিষয়বস্তু, আপনি আজকে টিউটোরিয়াল দেখবেন যে এই সকল প্ল্যাটফর্মের যে লোগোগুলো তৈরি করতে হয় কীভাবে, এবং সেটি মোবাইল দিয়ে খুব সহজে তৈরি করতে পারেন আপনি নিজে ঘরে বসেই। তো আজকে টিউটোরিয়াল হতে যাচ্ছে একটি লোগো তৈরি করা, এবং এই ভিডিওটি আমি আমার ইউটিউবে প্লেলিস্টের মধ্যে রাখবো, কারণ এখানে আমি অলরেডি ইউটিউবে একটি চ্যানেল তৈরি করা, ইউটিউবে চ্যানেল সেট আপ করা এবং আরও অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আপনি ইউটিউবে এই চ্যানেল থেকে পেয়ে যাবেন বা এই প্লেলিস্ট থেকে পেয়ে যাবেন। সেই কারণে আমি এই সিরিয়াল ওয়াইজ ধরে রাখার জন্য আজকের টিউটোরিয়ালটি এখানে রেখে দিচ্ছি। তো in this lecture we are going to learn how to create a logo for your YouTube channel. হ্যালো ভিউয়ার্স, আমি ফ্রিল্যান্সার ফয়সাল আছি। ফ্রিল্যান্সিং বিষয়ে সকল প্রকার তথ্য আপনি আমার চ্যানেল থেকে পেয়ে যাবেন। তাছাড়া ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট এবং ফাইবার সংক্রান্ত সকল টিউটোরিয়াল আপনি আমার চ্যানেলের প্লেলিস্টে ঘাটলে সব কিছু দেখতে পারবেন। তো আমি আপনাকে বলবো না সব ভিডিওগুলো দেখতে, আপনি জাস্ট আমার প্লেলিস্টগুলো চেক করবেন। যদি আপনার যে ভিডিওগুলো ভালো লাগবে আপনি সেই ভিডিওটা দেখে আপনি আপনার ইনফরমেশনগুলো জেনে নিতে পারেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, অনুরোধ করছি সাবস্ক্রাইব করে রাখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। সো উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও। তো ফার্স্ট অফ অল আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। আজকে যে অ্যাপ্লিকেশনের সাথে আপনাকে পরিচয় করে দেবো সেটা হচ্ছে পিক্সেল্যাব। তো এটি জাস্ট আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। জাস্ট এখানে লিখবেন হচ্ছে পিক্স লিখতে চলে আসবে, পিক্সেল্যাব চলে আসবে। তো পিক্সেল্যাব হচ্ছে এই সফটওয়্যারটি আপনি ডাউনলোড করে নিতে হবে। তো এই সফটওয়্যারটি ডাউনলোড আমার অলরেডি করা আছে, সে কারণে আমি ডাউনলোড করছি না। তো ডাউনলোড করার পর জাস্ট আমি ওপেন করছি। ওপেন করার পর আপনাদের একটা নোটিফিকেশন আসবে যে ইয়েস অর স্কিপ আসবে, আপনি ইয়েস করে দেবেন। তো স্কিপ করে দিলে প্রবলেম নাই। তো আপনাদের ওপেন করার পর ঠিক এমনই একটা ইন্টারফেস আপনার চলে আসবে। তো এখানে আপনি চাইলে একটু ভার্টিক্যালি করে রাখতে পারেন। আমি যদি ভার্টিক্যালি করি, তো আমি রোটেট করে দিচ্ছি। এখান থেকে রোটেট করে আমি যদি রোটেটলি বিষয়টা যদি একটু দেখি, সেক্ষেত্রে বেশি এখানে ইজি হবে আপনাদের জন্য। তো এখানে আমরা যদি প্রথমত একটি পেজ নিব, তো পেজটি নেওয়ার জন্য আপনাকে চেষ্টা করতে হবে এখান থেকে আমরা থ্রি ডট আইকনে ক্লিক করব। তারপর ইমেজ সাইজ থেকে আমরা ইউটিউবের লোগোর যে সাইজটা, ইউটিউবের লোগোর সাইজ হচ্ছে 800x800। তো আমরা এখানে সেট করে দেব 800 পিক্সেল হাইট এবং 800 পিক্সেল হচ্ছে উইডথ দিয়ে আমরা ডান করে দিলাম। এখানে আমরা প্রিসেন্ট দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু অলরেডি তৈরি করা যে প্রিসেন্টগুলো রয়েছে। যে আমরা যদি টুইটারের হেডার সাইজ যদি না জানা থাকে, এখান থেকে টুইটারের হেডার সাইজে ক্লিক করলে আমার টুইটার হেডার সাইজ অটোমেটিক নিয়ে নিবে, অথবা ফেসবুকে কাভার আর্ট যদি জানা না থাকে আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। অথবা আপনি যদি জানেন যে পিক্সেলের সাইজ কত, তাহলে আপনি এখানে ডিফল্ট বা কাস্টমভাবে আপনি বসাতে পারেন। তারপর দেন ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পর আমাদের যে এই যে পেজটি রয়েছে, এই পেজটিকে আমাকে কালারটা চেঞ্জ করব। আমি এখানে যে বর্তমানে যে টেক্সট রয়েছে এটা আমি ডিলিট করে দিচ্ছি। এখানে সরাসরি ডিলিট বাটনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। তো এইটি হচ্ছে আমাদের 800x800 পেজ, এবং এই পেজটাকে আমরা কি করব, ব্ল্যাঙ্ক করে দিব। ব্ল্যাঙ্ক করে দেওয়ার জন্য আমি জাস্ট কালার চেঞ্জ করে দেবো। কালারে আমি যাচ্ছি, কালার থেকে আমি সরাসরি এখানে কালার চুজ করছি। তো কালার থেকে আমি হোয়াইট করে দিচ্ছি, ঠিক আছে। তো হোয়াইট করে দেওয়ার পর এখানে হচ্ছে আমি একটা শেপ নিব, ট্রায়াঙ্গেল শেপটি নিব। ট্রায়াঙ্গেল শেপটি নেওয়ার জন্য জাস্ট আমরা ট্রায়াঙ্গেল না, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল একটু বাঁকা, আসলে নামটা এক্সাক্ট মনে পড়ছে না। তো আমরা এইটিকে জাস্ট আমরা কালার চেঞ্জ করবো, ঠিক আছে। তো কালার চেঞ্জ করার জন্য আমরা নিচে যে কালার অপশন দেখতে পাচ্ছি, আমাদের এখান থেকে ট্রায়াঙ্গেল এটা নেওয়ার পর, তো আমাদের হচ্ছে এখান থেকে একটু নিচে আসার পর কালার দেখতে পাচ্ছি, এই যে কালারটা এখান থেকে নিতে পারবো। হ্যাঁ, তো কালারটা আমরা এখান থেকে একটা কালার নিচ্ছি। তো এই একটা শেপ নিচ্ছি এবং আরও একটা শেপ আমরা এখানে নিয়ে নিব। তো এটা আমরা ওকে দিয়ে দিচ্ছি। ওকে দিয়ে দিলাম। দেওয়ার পর আপনাকে আবার প্লাস আইকনে ক্লিক করতে হবে। তো করার পর আবার আপনি এখানে শেপে ক্লিক করার পর এখানে আবার ট্রায়াঙ্গেলের যে শেপটি রয়েছে সেটি আমরা নিয়ে আমাদের কালারটা জাস্ট আমরা যদি একটু চেঞ্জ করে দেবো, রেডটাকে নিব। রেডটাকে যদি আমরা এখান থেকে প্লাস আইকনে যদি ক্লিক করি, তো করার পর এখান থেকে আমরা কিন্তু কমাতে বাড়াতে পারবো। এবং আপনি যদি মনে করেন যে আপনার এই কালার কোড আপনার জানা আছে, তো কালার কোড যদি আপনি জানা থাকে তাহলে কালার কোড কীভাবে ইনপুট করবেন, আপনি সেখানে দেখতে পাচ্ছেন যে পেন আইকন। তো পেন আইকনের পর এখানে আপনি কি করতে পারবেন, কালার আইকনগুলো সেট করতে পারবেন। তো যাই হোক, এখান থেকে সরাসরি আমি কালার সেট করে দিচ্ছি। ওকে ক্লিক করলে কালারটা এখানে বসে যাবে। তো এখান থেকে জাস্ট আমি এটাকে রোটেট করে দিব। তো আগে আমাদের ওকে করতে হবে। এবার রোটেট করে দেওয়ার পর আমরা এইভাবে নিয়ে
ওকে, বা এটাকে ছোট করে দিচ্ছি। ওকে, তো এখানে হচ্ছে আমরা যেহেতু দুইটা শেপ নিয়েছি, দুইটা শেপের পর এবার এখানে যদি একটু হালকা পাতলা আমরা এডিট করতে পারি। এডিটটা হচ্ছে যেমন আমি যদি এখানে একটা সার্কেল নিয়ে থাকি, তো একটু শেপ নেব এখান থেকে, শেপের মধ্যে আমি একটা সার্কেল শেপ নিব, সার্কেল নিচ্ছে যে, তো সার্কেলটা আমি যদি এই জায়গাটাতে বসিয়ে দিই, এটা ফোন থেকে তো একটু অসুবিধা হবে। ওকে, তো এখানটাতে যদি আমাদের যদি কোনো আইকন ইউজ করতে চাই, তো আমি গ্যালারি থেকে একটা আইকন ইউজ করি। তো আমি এই আইকনটা অলরেডি আমি কেটে রেখেছি। জাস্ট আমরা এখান থেকে সরাসরি ছোট করে নিয়ে এই জায়গাটাতে বসিয়ে দিব। না, ওকে, তো আমরা জাস্ট এটা এডিট করার জন্য এডিট করছি, এবং এখানে হচ্ছে আমরা একটা নাম ইউজ করতে পারি, চ্যানেল নেম। তো চ্যানেল নেম ইউজ করার জন্য টেক্সট অ্যাড করতে হবে। টেক্সট হচ্ছে প্লাস বাটনে ক্লিক করার পর টেক্সটে, তো টেক্সটের উপর ক্লিক করলে এখানে আপনার টেক্সট চলে আসবে। টেক্সট বার থেকে হচ্ছে টেক্সট এডিট করতে পারবো। তো টেক্সট যদি এখানে অ্যাড করে দেই, ইয়োর, এবং আরেকটা যদি এখানে আমরা যদি প্রথমত ফন্ট চেঞ্জ করি, এখানে যদি এটার উপর ক্লিক করার পর এ বাটনে ক্লিক করব, এ বাটন থেকে সরাসরি আমরা একটু স্ক্রল করে নিচে নেমে একটু উপরে উঠে দেখতে পারবো যে এখানে এবি ফন্ট দেওয়া রয়েছে। এখানে ফন্টে ক্লিক করলে এখানে হিউজ ফন্ট রয়েছে। এই ফন্ট থেকে আমরা চাইলে কিন্তু অ্যাড করতে পারবো, আবার যদি চাই যে নতুন করে অ্যাড করব, তাহলে এখান থেকে আমরা ডাউনলোড করে অ্যাড করতে পারি। তো আমাদের যেহেতু অলরেডি রয়েছে, সেক্ষেত্রে আমরা এই ফন্টটি ইউজ করছি, ইয়োর, এবং এইটা আমি কপি করব। তো এটা কপি করার জন্য একটু উপরে চলে যাবো, তো কপি করবো এখান থেকে। কপি করলে এইটার কপি ডুপ্লিকেট হয়ে যাবে, তো এটা নেম ইউজ করবো, এখানে নেম। ওকে, জাস্ট আমরা এইভাবে একটা লোগো তৈরি করে ফেলতে পারি। তারপর যদি চিন্তা করি যে এখানে একটা সার্কেল দিব, তো শেপ থেকে যদি আমি একটা সার্কেল, এটা জাস্ট এক্সট্রা করছি আমি। জাস্ট আমি এখান থেকে এই যে শেপটা দেখতে পাচ্ছি, এটা নর্মালি থাকবে হচ্ছে এরকম থাকবে। এটা কি করব, আমরা অপাসিটি 0 করে দিব। অপাসিটি 0 করে দিয়ে এর পাশ থেকে যে স্ট্রোক বাড়িয়ে দিব, স্ট্রোকটা বাড়িয়ে দিয়ে আমরা এরকম সার্কেল আনতে পারি। আনার পর এটিকে আমরা এইভাবে রাখতে পারি। যদিও আমাদের এখানে একটা কাজ করাতে একটু প্রবলেম হয়ে গিয়েছে, যদি আমরা নেমটাকে যদি একটু সরিয়ে দিয়ে এবং ইউর নেমটাকে, এটা খুব ছোট হয়ে গেছে, এটা আসলে ধরা খুব টাফ হয়ে পড়েছে। ওকে, তো এখন হচ্ছে আমরা এই সার্কেলটাকে এখানে বসিয়ে দিব। তো এইভাবে তৈরি করে বানিয়ে ফেলতে পারি হচ্ছে আমাদের লোগো ইউটিউব চ্যানেলের জন্য। তো এই ছিল আজকে টিউটোরিয়ালটি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর যদি মূল্যবান মতামত থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে, বেশি ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে উৎসাহ প্রদান করে আমার সাথে থাকবেন। তো আজকে ভিডিও পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। টাটা, বাই বাই।